প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য যারা ত্রিপুরা ইউনিভার্সিটি বা এমবিবি ইউনিভার্সিটির অধীনে আমাদের ত্রিপুরা রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে আপনারা এই বছর ভর্তি হবেন বা অলরেডি আপনারা যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছেন। ডিগ্রি কলেজে কয়টি সাবজেক্ট পড়তে হবে, মেজর সাবজেক্ট কয়টি থাকবে, মাইনর সাবজেক্ট কি হবে, সঙ্গে আরও কি পড়তে হবে এবং 4 বছরের কলেজ করতে হবে কি না, যারা 4 বছরের কলেজ করবেন আপনাদের কি পড়তে হবে ইত্যাদি সমস্ত বিষয় এই ভিডিওতে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। প্রথমত আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে বর্তমানে যে শিক্ষা কাঠামো সেটা পরিবর্তন এসেছে। বর্তমানে আমরা এনইপি 2020 অনুযায়ী আমাদের রাজ্যের কলেজগুলিতে এবং আমরা বিশ্ববিদ্যালয়েও এনইপি 2020-র নিয়ম অনুযায়ী কিন্তু আমরা পড়াশোনা করছি। তো আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি বা এমবিবি ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে যারা আপনারা পড়াশোনা করছেন বা আপনারা যারা ভর্তি হবেন, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু আর আগের মতো অনার্স বা পাস কোর্স নামে কোনো কোর্স, প্রত্যেকটা ছাত্রছাত্রী যখন কলেজে ভর্তি হবে তখন তাকে একটি মেজর সাবজেক্ট নিয়ে ভর্তি হতে হবে। অর্থাৎ আপনার পছন্দের যে কোনো একটি সাবজেক্টে আপনাকে মেজর হিসাবে বাছাই করতে হবে। কেউ বাংলাতে করতে পারেন, কেউ ইংরেজিতে করতে পারেন, কেউ এডুকেশনে করতে পারেন বা আপনার পছন্দ মতো যে কোনো সাবজেক্টে আপনাকে মেজর বিষয় নিয়ে ভর্তি হতে হবে। অর্থাৎ আপনি যখন কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু আপনাকে আপনার পছন্দের মেজর সাবজেক্ট অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনার ভালো মার্কস থাকে এবং ওই কলেজের সিট সংখ্যা অনুযায়ী আপনাকে ওই সাবজেক্টে মেজর সাবজেক্ট দেওয়া হবে। যদি আপনি এই সাবজেক্টে মেজর না পান তাহলে আপনি কোনো না কোনো সাবজেক্টে মেজর আপনাকে পড়তে হবে, সেটা যে কোনো সাবজেক্ট হোক। এবারে মেজর সাবজেক্টের সঙ্গে আপনাকে আরেকটি সাবজেক্ট পড়তে হবে, তার নাম হচ্ছে মাইনর সাবজেক্ট। এবার মাইনর সাবজেক্টের মধ্যেও আপনি নিজের পছন্দ মতো যে কোনো একটি সাবজেক্ট বাছাই করবেন। এখানে মনে রাখতে হবে যে বিষয়টা আপনি মেজর সাবজেক্ট হিসাবে বাছাই করেছেন ওই সাবজেক্টটা আপনি মাইনর সাবজেক্ট হিসাবে বাছাই করতে পারবেন না। অর্থাৎ আপনি মেজর পড়ছেন, মাইনর পড়ছেন। আগে কি হতো, আগে কেউ অনার্সে পড়তো, কেউ পাসে পড়তো, কিন্তু এখন সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অবশ্যই মেজর পড়তে হবে, তৎসঙ্গে অবশ্যই মাইনর পড়তে হবে। এবারে যখন আপনি কলেজে ভর্তি হয়ে যাবেন তখন মেজর এবং মাইনর সাবজেক্টের পাশাপাশি আপনাকে তৎসঙ্গে ইন্টারডিসিপ্লিনারি আরেকটি সাবজেক্ট বাছাই করতে হবে। ইন্টারডিসিপ্লিনারি আরেকটা সাবজেক্ট বাছাই করতে হবে যেটা আপনার মেজর এবং মাইনর সাবজেক্ট থেকে আলাদা অন্য কোনো সাবজেক্ট হতে হবে। তো এই মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি এই তিনটা হচ্ছে মূল সাবজেক্ট আপনাকে বাছাই করতে হবে। তাছাড়া কলেজে আপনারা ভ্যালু এডেড সাবজেক্ট, স্কিল সাবজেক্ট এবং কোনো সেমিস্টারে এইইসি সাবজেক্ট আপনারা কিন্তু সেগুলি পাবেন। সেগুলি প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা হয়, সেগুলি আপনাদের কলেজের পক্ষ থেকে প্রোভাইড করা হবে এবং কয়েকটা অপশন দেওয়া হবে। এই অপশনগুলি থেকে আপনাদের কিন্তু বাছাই করতে হবে। আপনারা স্ক্রিনে দেখছেন আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের থেকে পাবলিশ করা গাইডলাইন। এই গাইডলাইন মেনেই আমাদের এমবিবি ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলি রয়েছে সেখানেও কিন্তু পড়াশোনা হয়। এখানে আমি আপনাদের বলে রাখছি, আমাদের পুরাতন যে সিস্টেম ছিল এই সিস্টেম থেকে অনেকটাই এগিয়ে বর্তমানে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী কলেজে পড়াশোনা করছেন। এবারে কোনো ছাত্রছাত্রী যদি মনে করে সে প্রথম 2 সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পড়ার পর সে আর কলেজ কমপ্লিট করবে না, তখন সে ইউনিভার্সিটির পক্ষ থেকে ইউজি সার্টিফিকেট সে কোর্স পাবে। অর্থাৎ তাকে ইউজি সার্টিফিকেট দেওয়া হবে। কেউ যদি মনে করে আমি প্রথম 2 বছর কলেজ পড়ব, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, তখন তাকে দেওয়া হবে ইউজি ডিপ্লোমা। এবং 3 বছর কেউ যদি পড়াশোনা করেন অর্থাৎ 6টা সেমিস্টার, তাহলে আপনাকে তখন দেওয়া হবে 3 ইয়ার ইউজি ডিগ্রি। এবং যখন
3 বছর পড়াশোনা করার পর অর্থাৎ 6টা সেমিস্টার পড়াশোনা করার পর আপনার যদি ওভারঅল সিজিপিএ 7.5 থাকে তাহলে কিন্তু আপনি 4th ইয়ার অর্থাৎ 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার পড়াশোনা করতে পারবেন। অর্থাৎ 4 বছর পড়তে গেলে আপনাকে অবশ্যই 6 সেমিস্টার পর্যন্ত আপনার সিজিপিএ থাকতে হবে 7.5। তারপরেই আপনারা 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে পড়াশোনা করতে পারবেন। এবারে যারা 4th ইয়ারে পড়াশোনা করবেন আপনারা যদি 7.5% সিজিপিএ থাকে তাহলে কিন্তু আপনারা 4th ইয়ারে আপনারা পড়াশোনা করবেন, তখন আপনাদের ডিগ্রিটা হবে 4 ইয়ার ইউজি ডিগ্রি অনার্স। তখন আপনারা যেই মেজর সাবজেক্ট পড়াশোনা করেছেন প্রথম সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত ওই মেজর সাবজেক্টের উপর আপনাদের অনার্স দেওয়া হবে। এবারে আবার কেউ অনার্সের সঙ্গে আপনারা রিসার্চ করতে পারবেন, তখন আপনাদের ডিগ্রিটা হবে 4 ইয়ার ইউজি ডিগ্রি অনার্স উইথ রিসার্চ। সেই রিসার্চে আপনাকে অবশ্যই ডিজার্টেশন বা কোনো প্রজেক্ট করতে হবে, সেটা আপনাদের ডিপার্টমেন্টের এইচওডি আপনাদের বলে দেবেন পরবর্তী সময়ে। তবে আপনারা তখনই ইউজি 4 ইয়ার ইউজি ডিগ্রি অনার্স উইথ রিসার্চ পাবেন যখন আপনারা ডিজার্টেশন বা প্রজেক্ট করবেন তখন। এবারে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কয়টি পেপার পড়ব, টোটাল আমাদের কয়টি পেপার পড়তে হবে। এবারে এই বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করছি। ফার্স্ট সেমিস্টারে যখন আপনি ভর্তি হবেন তখন আপনি যেই সাবজেক্টে মেজর নিয়ে ভর্তি হবেন ওই সাবজেক্টে আপনার পেপার হবে 2টা। মনে করুন আপনি কলেজে ভর্তি হয়েছেন এডুকেশন মেজর নিয়ে, তাহলে ফার্স্ট সেমিস্টারে আপনার এডুকেশন মেজরে পেপার থাকবে 2টা। তৎসঙ্গে আপনার পড়তে হবে একটা মাইনর সাবজেক্ট, তৎসঙ্গে পড়তে হবে একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট এবং আপনাকে পড়তে হবে একটা এসইসি সাবজেক্ট এবং পড়তে হবে আপনাদের ভ্যালু এডেড একটি সাবজেক্ট। অর্থাৎ মেজরে 2টা পেপার, মাইনরে একটা পেপার, আইডিতে একটা পেপার, এসইসি একটা পেপার এবং ভ্যালু এডেড একটি পেপার। টোটাল ফার্স্ট সেমিস্টারে আপনাকে 6টা পেপার পরীক্ষা দিতে হবে। সেকেন্ড সেমিস্টারে মেজরে 2টা পেপার, মাইনরে একটা পেপার, এসইসি একটা পেপার এবং এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এটা হচ্ছে এইসি এবং ভ্যালু এডেড আরেকটি পেপার। অর্থাৎ এখানেও আপনাকে টোটাল 6টা পেপার পরীক্ষা দিতে হবে। এখানে লক্ষ্য করবেন ফার্স্ট সেমিস্টারে আপনি যে ইন্টারডিসিপ্লিনারি পেপার পরীক্ষা দেবেন বা পড়াশোনা করবেন এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে থাকছে না। এবারে আসি আমরা সেকেন্ড ইয়ার অর্থাৎ থার্ড সেমিস্টারে। থার্ড সেমিস্টারেও মেজরে 2টি পেপার, মাইনরে একটি পেপার। এবারে আইডি থাকছে আবার থার্ড সেমিস্টারে। খেয়াল করবেন প্রথম সেমিস্টারে আইডি বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট ছিল, সেকেন্ড সেমিস্টারে ছিল না, আবার থার্ড সেমিস্টারে আছে। আবার আপনাকে থার্ড সেমিস্টারে পড়তে হবে আরেকটি এসইসি সাবজেক্ট এবং পড়তে হবে ভ্যালু এডেড সাবজেক্ট। এবারে ফোর্থ সেমিস্টারেও আপনাকে মেজরে 2টি পেপার পড়তে হবে, মাইনরে একটি পেপার পড়তে হবে, আবার আইডি থাকছে অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি পেপার থাকছে, আবার থাকছে এইসি পেপার এবং থাকছে ভ্যালু এডেড পেপার। এবারে থার্ড ইয়ার অর্থাৎ ফিফথ সেমিস্টারে আপনাদের মেজরের পেপার হয়ে যাবে 4টা, মাইনরের পেপার 1টা এবং সঙ্গে পড়তে হবে এইসি সাবজেক্ট। সিক্স সেমিস্টারেও সেম, মেজরে 4টা পেপার, মাইনরে একটি পেপার এবং একটি এইসি পেপার। ফোর্থ ইয়ার অর্থাৎ আপনাদের 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার যারা আপনারা থার্ড ইয়ারের 6 সেমিস্টার অবধি 7.5 সিজিপিএ পাবেন, আপনাদের ফোর্থ ইয়ারে অর্থাৎ 7 সেমিস্টারে মেজরের পেপার থাকবে 4টা, মাইনরের পেপার 1টা, 8 সেমিস্টারেও মেজরের পেপার 4টা এবং মাইনরের পেপার 1টা। এবং এই সাবজেক্টগুলির সঙ্গে আপনারা যদি কেউ ডিজার্টেশন বা প্রজেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের ডিগ্রি দেওয়া হবে 4th ইয়ার ইউজি ডিগ্রি অনার্স উইথ রিসার্চ। এবং কেউ যদি ডিজার্টেশন বা প্রজেক্ট না করেন আপনারা পাবেন 4th ইয়ার ইউজি ডিগ্রি
উইথ অনার্স, আপনারা শুধুমাত্র ইউজি ডিগ্রি অনার্স পাবেন। সেক্ষেত্রে আপনাদের উইথ রিসার্চ সেটা অ্যাড হবে না। যারা ডিজার্টেশন বা প্রজেক্ট করবেন আপনাদের কিন্তু সেটা অ্যাড হবে। এবারে আলোচনা করছি আপনাদের পরীক্ষার ব্যাপারটা নিয়ে। পরীক্ষা, ইন্টারনাল পরীক্ষা আপনাদের হবে 40 মার্কসের, সেমিস্টার পরীক্ষা আপনাদের হবে 60 মার্কসের, টোটাল 100 মার্কস। এই 40 মার্কসের ইন্টারনাল পরীক্ষা কলেজ কর্তৃপক্ষ নেবে এবং 60 মার্কসের ইন্টারনাল পরীক্ষা সেটা নেবে ইউনিভার্সিটি। আপনাদের যে মেজর পেপার, প্রত্যেকটা পেপারেই কিন্তু টোটাল 100 মার্কসের পরীক্ষা। 40 মার্কস থাকছে কলেজের পক্ষ থেকে, 60 মার্কস হচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। ঠিক তেমন মাইনর পরীক্ষাটাও সেম, 40 মার্কস কলেজের পক্ষ থেকে, 60 মার্কস ইউনিভার্সিটির পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হয়। ইন্টারডিসিপ্লিনারির ক্ষেত্রেও সেম। আপনারা কলেজে যখন ইন্টারনাল পরীক্ষা দেবেন, আপনাদের ইন্টারনাল পরীক্ষায় থাকবে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট, ইন্টারনাল পরীক্ষায় থাকবে আপনাদের ভাইবা, ইন্টারনাল পরীক্ষায় আপনাদের থাকবে অ্যাটেন্ডেন্স এবং রিটেন পরীক্ষা। আপনাদের অ্যাসাইনমেন্ট, রিটেন, অ্যাটেন্ডেন্স এবং ভাইবা সব কিছু মিলেই আপনাদের কলেজের পক্ষ থেকে 40 মার্কস দেওয়া হয় এবং সেমিস্টার পরীক্ষা থাকবে আপনাদের 60 মার্কসের, সেটা মেজর মাইনর আইডির ক্ষেত্রে। এবারে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সেটা আপনারা কলেজে যখন ক্লাস করবেন বুঝতে পারবেন যে আপনাদের সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র 2 মার্কসের আসে আর 12 মার্কসের আসে। 2 মার্কসের 8টা প্রশ্ন থাকে, আপনাদের 6টা আনসার করতে হয় এবং 12 মার্কেরও 8টা প্রশ্ন থাকে, আপনাদের 4টা আনসার করতে হয়। তো এইভাবে পরবর্তী সময় না হয় প্রশ্ন উত্তর কিভাবে থাকবে, কত মার্কসের আনসার করতে হয় সেগুলি নিয়ে পৃথক একটি ভিডিও তৈরি করব। আশা রাখছি আপনারা বুঝতে পারছেন ডিগ্রি কলেজের কতগুলি সাবজেক্ট আপনাদের পড়তে হবে, কখন কোন সেমিস্টারে কী পড়তে হবে এই বিষয়টা নিয়ে। যদি তারপরেও আপনাদের মনে কোনো কোয়েরিজ থাকে তাহলে আপনারা প্রাণজিৎ বৈদ্য ইনস্টাগ্রামে সার্চ করে সেখানে ফলো করে আপনারা আমাকে টেক্সট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।